হলো আমার দিদা, এ হলো আমার ভালোবাসার মানুষ। যখনই আসি আমার মন ভালো হয়ে যায় দিদার কাছে। আপনার মনটা আজকে ভালো হয়েছে তো? ভালো হয়েছে। কতটা ভালো হয়েছে? অনেক অনেক ভালো হয়েছে। কতটা? আর কাটতে এতটা? হ্যাঁ। আর কাঁদবেন না? না। আর কান ভিডিওর থাম্বনেল দেখে তোমরা জেনে গেছো এবং অনেকেই ভিডিওটা দেখে ফেলেছো যে আমাদের হরেকৃষ্ণ দিদা এবং বাপ্পাদার খুব কাছের মানুষ তিনি মারা গেছেন। গত শুক্রবার বাপ্পাদা ওনার বাড়িতে গিয়ে বাজার টাজার সবই করে দিয়েছিলেন এবং সে ভিডিওটা বাপ্পাদা কাছে রয়েছে, উনি ছাড়েননি। কিন্তু গত শনিবার উনি বাথরুমে যেতে হোক বা কলে যেতে হোক গিয়ে পড়ে যান এবং উঠতে না পেরে উনি ওখানেই মারা যান। কিন্তু ওনার দুটো মেয়ে পাশেই রয়েছে, তারা একবারও এসে দেখলো না মা বাইরে কেন বার হচ্ছে না। তো বাপ্পাদা যখন ওনার ভিডিও প্রথম শ্যুট করে গত 2 বছর আগে, তখন উনি বলেছিলেন আমার মেয়ে পাশে আছেন, বৃষ্টিতে জল হলে আমার ঘরে জল পড়ে, মেয়ের বাড়িতে গেলে মেয়ে মারে, তো আমি ওখানে আর বাবা যাবো না, তুমি আমাকে একটা কোনো ব্যবস্থা করে দাও। তো বাপ্পাদা ওনাকে ঘর বাথরুম টিউবওয়েল সবই করে দিয়েছিলেন এবং বাপ্পাদাকে উনি খুব ভালোবাসতো এবং ওনাকেও বাপ্পাদা খুব ভালোবাসতো এবং ওনার ভিডিও, ওই দিদার ভিডিও যেই দেখবে তার মন সত্যি খুব খুশি হয়ে যাবে। আমার ঠাকুমা গত কিছুদিন হচ্ছে মারা গেছেন, বছর 2-1 হচ্ছে, কিন্তু যখন থেকে আমি ওই দিদার ভিডিও দেখা শুরু করেছি আমার মনে হয়েছে যেন আমার ঠাকুমাকেই আমি দেখছি। তো আমারও কালকে ভিডিওটা দেখার পর খুবই কষ্ট হয়েছে, কিন্তু বলতে পারছি না যে কি করে দিদা এত তাড়াতাড়ি মারা যায়। তো বলে না ভালো মুহূর্ত খুবই কম, সীমিত সময়ের জন্য থাকে। তো এই সমাজে দাঁড়িয়ে যেখানে হিন্দু মুসলিম করে মানুষ কাটাকাটি মারামারি করছে, সেখানে ওনার মতো কিছু পাগল, হ্যাঁ সত্যি উনি পাগল, উনি হচ্ছে মনসত্ত্বর পাগল। কারণ এক জেলা থেকে অন্য জেলা ছুটে এসে মানুষের পাশে এসে সাহায্য করা এটা অসম্ভব ব্যাপার। তো ওনার মতো কিছু পাগল মানুষের অবিরত সাহায্য করে চলছেন এবং আমাদের মতো কিছু পাগল ভক্ত ওনার জন্য সত্যিই পাগল। তো এখনকার দিনে মানুষ মা বাবাকে ভাত দেয় না, সেখানে ওনার মতো মানুষ এক জেলা থেকে অন্য জেলা ছুটে আসছেন অপর মানুষের জন্য, অচেনা মানুষের জন্য। দিদা ওনার কেউ হতো না, কিন্তু অজন্যে দিদার জন্য কাঁদছে। দিদাকে এত ভালোবাসতেন এবং দিদা ওনাকে এত ভালোবাসতেন। তোমরা দিদার ভিডিওগুলোর সব কটা দেখবে এবং তোমাদেরও মন ভালো হয়ে যাবে। সত্যি ভিডিওটা আমি যখনই দেখতাম আমার ঠাকুমার কথা মনে পড়তো। তো ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করবো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো এবং বাপ্পাদার মুখে শোনো যে কি হয়েছিল। তো আজ আমাদের সবার প্রিয় দিদা হরেকৃষ্ণ দিদা আর আমাদের মধ্যে নেই, এটা বলতে বাধ্য হচ্ছি আমি। মানে এই যে দিদা এখানে পড়ে আছে আর আমাদের মধ্যে নেই। দিদার ভিডিও আর কোনোদিন আসবে না আমাদের চ্যানেলে, খুশির ভান্ডার চ্যানেলে কোনোদিন আর দিদার ভিডিও আসবে না। খারাপ লাগছে খুব বলতে, কারণ 2 বছর ধরে দিদাকে আমি আগলে রেখেছি আমার মাঝে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে দিদা আর আমাদের মাঝে দিদা নেই। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন আমাদের সবার প্রিয় দিদা আর আমাদের মধ্যে নেই। তো আজকে আমি আবার দিদার বাড়িতে এসেছি, এই যে দিদার বাড়ি। তো খারাপ লাগছে বলতে আমার আপনাদের সামনে, দিদাকে এতদিন দেখাশোনা করলাম, এতদিন আগলে রাখলাম, কিন্তু লাস্ট দিদার যে মারা গেল সেই বিষয়টা জানতে পারিনি, একদিন পরে জানতে পেরেছি। তো যাই হোক, দিদা কিভাবে মারা গেল সেটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। তো আমি আপনাদের বলছি, দিদার কাছে লাস্ট আমি এসেছিলাম শুক্রবারে। এসে দিদার পার্ট 10 অবধি ভিডিও দেওয়া আছে, পার্ট 11 ভিডিওটা আমি করেছি, আমার কাছে এখনও আছে। আপনারা যদি আমাকে পারমিশন দেন ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। আর আপনারা যদি বলেন না দিদার ভিডিও লাগবে না, পোস্ট করতে হবে না, তাহলে আমি পোস্ট করব না। আপনারা কমেন্ট করে জানাবেন যদি দিদার পার্ট 11 ভিডিওটা দেখতে চান, আমার কাছে করা আছে, আমি পোস্ট করবো। আর যদি বলেন যে না দিদা মারা গেছে ভিডিও দিতে হবে না, তাহলে আমি দেবো না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে শুক্রবার দিদার কাছে এসেছিলাম, দিদার কাছে সাথে সেদিন নেচেছি, বাজার করেছি, সব কিছু করেছি, ভিডিও আমার সব করা আছে। শনিবার দিন দিদা এই ঘর থেকে বেরিয়ে এই জায়গাটা দিয়ে যাচ্ছিল, মানে এখানে দিদার বডি পড়েছিল। তো হচ্ছে আপনার এই জায়গাটা গিয়ে এখানে পিছলে দিদা হয়তো পড়ে গেছে, এই যে পিছলানো দাগও আছে। দিদা বাথরুমে কিংবা টিউবওয়েলে কোথাও যাচ্ছিল, দাগটা দেখা তো পিছলানো। তো এই যে এখানে পিছলানো দাগ আছে দিদার, এই যে পিছলে গেছিল। তো দিদার পা পিছলে গেছিল, পিছলে গিয়ে উনি এখানে পড়ে গেছিলেন। এবার পড়ে গিয়ে কখন পড়েছে, কিভাবে পড়েছে সেটা বলতে পারবো না, জানি না। তো পড়ে গিয়ে এখানে তিনি মারা গেছিলেন আর কি। তো
তো আশেপাশের মানুষজন কেউ বুঝতে পারেনি। তো দুদিন ধরে দিদা যে বাড়ি থেকে বের হচ্ছে না সেটাও পাশের মানুষ বুঝতে পারেনি। যখন ওনার বডি গন্ধ বেরিয়ে গেছে, বাইরে থেকে গন্ধ বোঝা যাচ্ছে, তখন মানুষ বুঝতে পেরেছে। এবং আমার পক্ষে তো প্রত্যেক দিন আসা দিদার কাছে সম্ভব না, আমি তো লাস্ট 3 দিন আগে এসেছি শুক্রবারে, আজকে আপনার মঙ্গলবার, দিদার বডি পাওয়া গেছে সোমবারে। তো যাই হোক, তো কালকে যখন ওনার পাশে দুটো মেয়ে আছে, বড় মেয়ে ছোট মেয়ে পাশাপাশি আছে, তারাও একবার এসে খবর নিল না। কালকে যখন বডি শ্মশানে নিয়ে যাওয়া হবে তখন অ্যাম্বুলেন্সের যেটা ভাড়া, সেই ভাড়াটা যখন ওর মেয়েকে দিতে বলা হচ্ছে, বড় মেয়েকে, তখন তার মেয়ে বলছে না না আমি ওসব জানি না, যা জানে বাপ্পা জানে, আমার কিছু না। মানে নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করছে। মানে এটা খুব খারাপ লাগলো। যাই হোক, পরে আমি 2000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিলাম, পরে নিয়ে যাওয়া হলো। তো যাই হোক, আজকে থেকে দিদার ভিডিও আর কোনো মতে আমাদের চ্যানেলে আসবে না, এটাই লাস্ট ভিডিও দিদার। এবং খারাপ লাগছে বলতে, মানে কেমন একটা খারাপ লাগছে, মানুষটাকে এত ভালোবেসে ফেলেছিলাম। তো সে মানুষটাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমার গাড়ির আওয়াজ পেলে দৌড়ে বেরিয়ে যেত, অনেক কিছু। তো খুব খারাপ লাগছে আমার, মানে আমি ওনার নিজের কেউ না, তবু আমার এত খারাপ লাগছে, মনে হচ্ছে নিজের আমি বাড়ির কাউকে হারিয়ে ফেলেছি। আমার বুকের ভিতরটা কেমন চিনচিন করে উঠছে, খারাপ লাগছে। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, মানে এই বিষয়টাই ভেবে ভেবে আমি ঘুমাতে পারিনি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, দিদার জন্য প্রে করবেন, দিদার যেন স্বর্গ লাভ হয়, এটাই বলবো। আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে বৃদ্ধ বয়সে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে নিজের বাবা মাকে এভাবে একা ফেলে দেবেন না, এভাবে একা ফেলে দিবেন না, যেন শেষ জীবনটা অন্তত বাবা মায়ের পাশে থাকবেন, যেন বাবা মা কারো এইভাবে যেন না মারা যায়। ইনার 4টা-5টা ছেলে মেয়ে, তারপরেও লাস্ট জীবনটা ওনাকে এইভাবে এখানে পড়ে মারা যেতে হলো, যে নিজের ছেলে মেয়েরাও অবধি দেখতে আসলো না। এটা খারাপ লাগছে যে নিজের ছেলে মেয়েরা নিজের মাকে অস্বীকার করে দিল, মৃত্যুর পরেও নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করে দিল, এটা আমার খুব খারাপ লাগছে। এই যে দিদার বাড়ি পড়ে রইলো, এই দিদার পুরো দায়িত্ব 2 বছর ধরে দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল। আজকে থেকে এই চাবি আমি, ওনার মেয়েরা যতই করুক তবু ওনার ছোট মেয়ের হাতে আমি তুলে দিয়ে চলে যাব। এখানে আর আমি কোনোদিন আসবো না। এখানে যতদিন দিদা ছিল আমি ছিলাম, আজকে দিদা নেই, আমিও আর আজকে থেকে এখানে আসবো না। এই চাবি আমি, এই বাড়ির দায়িত্ব দিদার ছোট মেয়েকে দিয়ে চলে যাব। ওনার মায়ের বাড়ি যা ইচ্ছা তাই করবে, আমার এখানে কোনো কিছু করার নেই। আমি বাড়িটা করে দিয়েছিলাম, তো ঠিক আছে, ওনার মেয়েদের দিয়ে চলে যাব। কারণ বাড়ির জন্য ওনার মেয়েরা আবার নিজেদের মধ্যে শুনছি লড়াই করছে, করছে। তো সেসব আমি ঝামেলা চাই না, ওই জন্য বাড়িটা ওদের মেয়েকে দিয়ে চলে যাব, দিদার মেয়েকে, যা ইচ্ছা তাই করবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন দিদা মারা গেছে। তো যাই হোক, সবাই দিদার জন্য প্রে করবেন। এই যে দিদার, এটা হচ্ছে ছোট মেয়ে, আমার মায়ের বয়সী মানুষ, ইনি খুব ভালো মানুষ। তো আজকে থেকে দিদার বাড়ির সব দায়িত্ব আমার হাতে ছিল, মানে দিদা আমার আন্ডারে ছিল 2 বছর থেকে। দিদার বাড়ি আমি করে দিয়েছি, আপনারা সকলেই জানেন। দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল। এই যে দিদার বড় মেয়ে, তো দেখা, এই যে দিদার বড় মেয়ে, আর এই যে দিদার ছোট মেয়ে। এই যে বাড়ির চাবি আজকে থেকে ওনার মেয়েদের হাতে আমি তুলে দিলাম। এই যে বাড়ির দায়িত্ব দিদার মেয়ের আন্ডারে থাকবে।